রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওগো নবী আমার, এই কিতাব যা আমি আপনার উপর নাজিল করেছি, এই কিতাবের মধ্য দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর দিকে আপনি টেনে নিয়ে আসবেন। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বললেন, এটা এমন একটা কিতাব যেই কিতাব জাহালাত দূর করে দেয়। এটা এমন একটা কিতাব যেই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে এনে আলোর পথে নিয়ে আসে, ঠিক কিনা? তাই নাস্তিক মুরতাদদের আসল ভয় কোনো কিছুতে নাই, আসল ভয় হলো তাদের এই কোরআনের কাছে। কোথায়? কারণ নাস্তিক মুরতাদরা জানে, এই যদি কোরআন শুধু সমাজে নয়, শুধু পরিবারে নয়, এই কোরআন যদি ইউনিয়ন, এই কোরআন যদি উপজেলা, এই কোরআন যদি পার্লামেন্ট চলে যায়, এই কোরআন দিয়ে যদি সারা দেশ চলে, ওই নাস্তিক মুরতাদরা জানে ভোগ বিলাসিতা আর করা যাবে না, 2 নাম্বার পথে আর টাকা আয় করা যাবে না। তাই তাদের সমস্যা কোনো দল নিয়ে নয়, আসল সমস্যা কোরআনে। কোথায়? কোথায়? আসল সমস্যা কোরআনে। তাই দেখবেন এক শ্রেণীর লোক সব কিছু মানে, কিন্তু কোরআন মানতে চায় না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন এটি শুধু স্বাভাবিক বিষয় নয়, এই কোরআন হলো তোমাদের জীবনের আদর্শগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ এটি কেমন করে আমাদেরকে জাহালাত থেকে দূর করে আলোতে নিয়ে আসি, একটু আমাদেরকে বলেন না। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও। বললাম আল্লাহ কোনখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে জান্নাতে। আওয়াজ উঁচু করে বলেন, আমরা কোথায় ছিলাম? এই যে কথা কি আপনারা বুঝতেছেন না মনে হয়? ও বাজি, ওনারা কথা না বুঝো? হ্যাঁ, বুঝেন না? বুঝেন না? আরে এই চাটকায় তো একটু একটু পারি, আস্তে আস্তে শিখে ফেলছি তো, যদিও ভুল টুল হয় আর কি। আমার কথা বুঝেন আপনারা? তাহলে আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? জোরে বলেন, কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাহবিতু মিনহা জামিআ, আমি বললাম সকলে জান্নাত থেকে নেমে যাও। বললাম কোথায় নামবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বললাম তোমরা দুনিয়াতে নেমে যাও। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ দুনিয়াতে নেমে যাওয়ার পরে কেমন করে আমি জীবনকে চালাবো? আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়াতে নেমে যাওয়ার পরে যেমনি ইচ্ছা তেমন করে জীবন চালাতে পারবা না, যেমন করে মন চায় তেমন করে তুমি জীবনকে পরিচালনা করতে পারবা না। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার নিকট হুদা যাবে, তোমার নিকট পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিআ হুদায়া, সেই পথ নির্দেশিকা হলো কোরআন। ওই কোরআন যদি তুমি মানতে পারো, সে অনুযায়ী যদি নিজের জীবনকে গঠন করতে পারো, তবে আমি রব আল্লাহ তাআলা তোমাকে সার্টিফাইড করলাম, তোমাকে জানান দিলাম, বান্দা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় আর আশঙ্কা তোমাকে ধরতে পারবে না। আমি রব আল্লাহ তাআলা তোমাকে আশঙ্কা মুক্ত জীবন দান করব, ভয় মুক্ত জীবন দান করব। তুমি জান্নাতের মানুষ, আবার জান্নাতে ফিরে আসবে। আল্লাহু আকবার। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কোরআন মানলে জান্নাতে যাব, ঠিক আছে, যারা কোরআন মানবে না তাদের অবস্থা কি হবে গো রব্বুল আলামিন? আমার রব আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু
وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আসার পরে দুনিয়ার মোহে মোহান্বিত হয়ে যাবে, মোহাচ্ছন্ন হয়ে যাবে, যারা বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও তাও ফুর্তি করো, কিসের আখিরাত কিসের কি ওইটা দেখা যাবে পরে, যারা মনে করবে নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভকে শোনে মাঝখানে যাবে যায় ফাঁক, যারা এই দুনিয়ার জীবনকে বড় মনে করবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, আমি রব জানিয়ে দিলাম শোনো, কাফর অস্বীকার করবে প্রথম যারা, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম উলাইকা আসহাবুন নার, এরা জান্নাতে আর ফিরে যেতে পারবে না, তারা হয়ে যাবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এই কোরআন মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠিন হৃদয়ের মানুষও কোরআনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু কোরআনের প্রভাব হযরত ওমরকে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করেছে। কিভাবে বাধ্য করলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন আল কারীম নাজিল হচ্ছিল, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল, এক এক করে কাফের মুশরিকরা বাধা প্রদান করতে লাগলো। শুধু কি বাধা নাকি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত এই কাফের মুশরিকরা করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন, এরপরে কিভাবে খলিফা হলেন, রাষ্ট্র ব্যবস্থায় কেমন করে তিনি সুগঠিত ছিলেন, প্রথমে আমরা এই তিন ভাগে বিভক্ত হযরত ওমর সম্পর্কে জানব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখার সর্বদাই চেষ্টা করেছেন, কিন্তু এত জায়গায় এত কথা। মুহাম্মদ আমিনকে কেউ কেউ বলে পাগল, কেউ কেউ বলে রাজাকার, কেউ কেউ বলে জাদুকর। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কাফের মুশরিকরা এই কথা বলতো, আজও পর্যন্ত সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কাফেররা এই কথা বলতো, কিন্তু আজ সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, ওয়ালিদ ইবনে মুগীরা সমবেত লোকজন, আবু জাহাল থেকে শুরু করে, উতবা সাহেবা থেকে শুরু করে রাসূলুল্লাহ থেকে কেমন করে মানুষকে দূরে রাখবে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হতো। কেউ কেউ বলতো কবি, কেউ কেউ বলতো জাদুকর, কেউ কেউ বলতো গণৎকার। আর সেই যুগে রাসূলুল্লাহ থেকে দূরে সরানোর জন্য কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ আমিন জাদুকর। আর এখন যারা কোরআন নিয়ে কথা বলে তাদের থেকে মানুষগুলোকে দূরে সরানোর জন্য নব্য আবু জাহাল আর উতবা সাহেবেরা বলে এরা হলো মৌলবাদী রাজাকার, ঠিক কিনা? সেই যুগে রাসূলুল্লাহ যেখানে অপবাদ থেকে বাঁচতে পারেন নাই, আপনি আমি অপবাদ থেকে বাঁচার কোনো রাস্তা আছে? দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তার আগের মুহূর্তটা ছিল খুব ভয়াবহ অবস্থা। সেই আগের মুহূর্তটা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকরা দেখতে পেল এক এক করে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান অনয়ন করে বাপ দাদার ধর্মের উপর লাথি মেরে ইসলামের দলে সবাই দলভুক্ত হয়ে যাচ্ছে। দেখবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিউরিসিটি থাকে বেশি। হজের সময় চলে আসলো, হজের সময় যখন চলে আসলো, এবার হজের সময় সব দূর দূরান্ত থেকে মানুষগুলো এসে মক্কায় হাজির হচ্ছে। তখন সমবেত লোকজন ওয়ালিদ ইবনে মুগীরাকে ধরল, হে ওয়ালিদ ইবনে মুগীরা, আপনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দেন, আপনি আমাদেরকে একটি সিদ্ধান্ত দেন। সিদ্ধান্তটা হলো মুহাম্মদ আমিন সম্পর্কে আমরা মানুষের কাছে কি গিয়ে বললে মানুষরা মুহাম্মদ আমিনের কাছে যাবে না। অর্থাৎ কনফিউশন মানুষের মাঝে, এই যে ধরেন একটা কৌতূহল জাগানো, এই কৌতূহলই রাসূলুল্লাহর প্রতি আরো বেশি আকর্ষিত করেছে হযরত ওমরকে। তো দেখুন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কেমন করে তারা আগ্রহশীল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন আর হজের সময় আসলো, সব লোক ওয়ালিদ ইবনে মুগীরাকে ধরলো, আপনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দেন।
মোহাম্মদ আমিন সম্পর্কে আমরা মানুষের কাছে কাছে গিয়ে বলবো। এখন তো ধর্ম আছে দেশের ভেতরে, হজের সময় ভিন্ন দেশ থেকে লোক আসলে এই ধর্ম চলে যাবে অন্য দেশে, এতে মারাত্মকভাবে প্রচার পাবে। আমরা সেটা চাই না, তাকে রুখতে হবে। আর রুখতে হলে তার নামে তহমত দিতে হবে, তার নামে অপবাদ দিতে হবে। কিন্তু খবরদার, তহমত যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, বুঝবেন, ধরেন আমি বললাম এ ভাই মিথ্যুক, আরেকজন বলল এ ভাই চাঁদাবাজ, আরেকজন বলল না সে ডাকাত। যদি ভিন্ন ভিন্ন পরিচয় এক একজন দেয়, এক ব্যক্তির কাছেই গিয়ে তিনজন ভিন্ন পরিচয় দেয়, তাহলে কথা হেরফের হয়ে যাবে না? তাই সব লোকেরা ধরল ওয়ালিদ ইবনে মুগীরাকে। আপনি বলেন একটা কথা আমরা সবাই গিয়ে বলবো, যেই কথাটা শোনার পরে আর লোকেরা মোহাম্মদ আমিনের কাছে যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ভাবলো কি কথা বলা যায়। চিন্তা ভাবনা করার পরে দেখলো মাথায় কোনো কথা আসে না, রাসূলুল্লাহকে কোন কথা বলবে, কোনো কথা মাথার ভিতরে আসে না। তারা চিন্তিত হয়ে গেল। এবার ওয়ালিদ ইবনে মুগীরা সমবেত লোকজনকে ডেকে বলল, তোমরা আমাকে বলে না, তোমরা আমাকে বলে দাও, তোমরা আমাকে বিভিন্ন বিভিন্ন পরামর্শ দাও, যার পরামর্শটা সুন্দর হবে আমি সিলেক্টেড করে দেব। মোহাম্মদ আমিনকে এই নামে গিয়ে ডাকবা, এই নামে পরিচয় করে দিবা, এই নামে মানুষের কাছে গিয়ে তার নামে কথাগুলো বলবা। এবার এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, মোহাম্মদ আমিনকে পাগল বলা হোক। এই কথা বলার পরে ওয়ালিদ ইবনে মুগীরা ডেকে বলল, না, মুহাম্মদকে পাগল বলা যায় না। লোকেরা বলল, কেন পাগল বলা যায় না? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, মুহাম্মদ আমিনকে যদি পাগল বলা হয় তাহলে লোকেরা আমাদেরকে পাগল মনে করবে। পাগলের কথার মাঝে একটা কথার আরেকটা সামঞ্জস্যপূর্ণ থাকে না, একটা কথা আরেকটা কথার কোনো মিল থাকে না। কিন্তু অদ্ভুত করে দেখেছি মোহাম্মদ আমিনের প্রতিটা কথার মাঝে এক অদ্ভুত মিল রয়েছে। না, তাকে পাগল বলা যায় না। আরেকজন ব্যক্তি উঠে বলল, তাহলে মোহাম্মদ আমিনকে জাদুকর বলা হোক। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না না, জাদুকর বলা যায় না। লোকেরা জিজ্ঞেস করলো, কেন জাদুকর বলা যায় না? ওয়ালিদ ইবনে মুগীরা ডেকে বলল, মুহাম্মদ আমিন সে যদি জাদুকর হতো, আমাদের এই গোটা মক্কা শহরের মানুষেরা বিভিন্ন বিদ্যা নিয়ে পারদর্শী, জাদুবিদ্যায় পারদর্শী, তাদেরকে যদি আমরা গিয়ে বলি মুহাম্মদ আমিন জাদুকর, লোকেরা কোনোদিনও বিশ্বাস করবে না, কেননা জাদুকরদের কাছে কিছু তাবিজ কবজ থাকে, কিন্তু মুহাম্মদ আমিনের কাছে এমন কোনো জিনিস নাই, সুতরাং তাকে জাদুকর বলা যায় না। আরেক লোক ডেকে উঠে বলল, মুহাম্মদ আমিনকে গণৎকার বলা হোক। ওয়ালিদ ইবনে মুগীরা আবার বলল, না, গণৎকার বলা যায় না। লোকেরা আবার জিজ্ঞেস করলো, কেন গণৎকার বলা যায় না? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, গণৎকারের কথায় সামনে আর পেছনে একটা সামঞ্জস্য আকার ইঙ্গিত থাকে, কিন্তু অদ্ভুত করে তাকিয়ে দেখেছি মুহাম্মদ আমিনের কথার মাঝে এক চুল পর্যন্ত এদিক ওদিক কোনো গণৎকারের মতো নয়। এবার লোকেরা তো পুরো একদম উত্তপ্ত হয়ে গেছে। আরে করলেন কি? যেটা বলি এটাই বলেন, এটা বলা যায় না, ওইটা বলা যায় না, কোনটা বলবো? তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলল, মুহাম্মদ আমিনকে পাগল বলা যায়, জাদুকর বলা যায়, আবার গণৎকারও বলা যায়। কারণ এই মুহাম্মদ আমিনের কথার কারণে আমাদের দেখেছি সমাজের মাঝে স্বামী থেকে স্ত্রী পৃথক হয়ে যায়, বাবা থেকে সন্তান পৃথক হয়ে যায়, সন্তান থেকে বাবা থেকে পৃথক হয়ে যায়, বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদ আমিনের দলভুক্ত হয়ে যায়। তাই আমরা লোকের কাছে গিয়ে গিয়ে বলবো মুহাম্মদ আমিন পাগল, মুহাম্মদ আমিন জাদুকর, মুহাম্মদ আমিন গণৎকার, কিন্তু প্রথমে বলবো পাগল। এবার হজের সময় সব বিভিন্ন দেশ থেকে হাজিরা এসে তাঁবু টানিয়ে টানিয়ে সবাই বসবাস করছে। এই যে তাঁবু টানানোর পরে এবার সব লোকেরা, কাফির মুশরিকেরা রাতের অন্ধকারে তাঁবুতে গিয়ে গিয়ে বলতেছে, ভাই দরজা খোলেন, দরজা খোলেন। লোকেরা রাতের অন্ধকারে এত ক্লান্তি নিয়ে এসেছে, একটু শুয়েছে, আর তারা বলতেছে দরজা খোলেন। দরজা খুলছি। ভাই আপনারা কে কে তড়িঘড়ি করে কি আসছেন? তারা বলতেছে, আমরা হচ্ছি মক্কার হর্তা আর কর্তা, মক্কাকে আমরাই চালাই। শোনেন, আপনাদেরকে একটা অ্যালার্ট দিতে এসেছি, আপনাদেরকে একটা সংবাদ দিতে এসেছি, খবরদার ওই যে গাছের নিচে একটা পাগল, নাম হচ্ছে তার মোহাম্মদ, আবদুল্লাহর বেটা, খবরদার তার কাছে যাবেন না। হজ করতে আসছেন, হজ করবেন, এখানে যা ব্যবসা বাণিজ্য করবেন করে করে এখান থেকে চলে যাবেন, কিন্তু খবরদার ওই পাগলের কাছে যাওয়া যাবে না। এক এক করে সব তাঁবুতে এই কথা বলেছে। এখন
মানুষে যেটা থেকে নিষেধ করা হয় মানুষ কিন্তু ওই জিনিসের প্রতি বেশি দুর্বল হয়, ঠিক কিনা? ধরেন আপনি একটা খাম লিখলেন, এই খামের উপরে আপনি লিখলেন যে রফিক ভাই আপনি এই খামটা পড়বেন, রফিক ভাইয়ের ঘরে গেলেন, এই কিন্তু উপরে লিখে দিলেন, ভুলেও এই খামটি খুলবেন না, এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। ওই খাম নিয়ে গেলেন কিন্তু রফিক সাহেব বাসায় নাই, ওই খাম রফিক সাহেবের স্ত্রীর হাতে পড়ছে। আরে ভাই, যদি মহিলা মানুষের হাতে ওই খাম পরে বসে, ওই খাম যদি পরে বসে মহিলা মানুষের হাতে, ওই খাম উনি আর খুলবেন না, খুলবেন না, আগে খুলবেন। তো মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি। এক এক করে যখন সপ্তাহতে এই খবর দিছে, খবরদার পাগল একটা আছে তার কাছে যাবেন না। এখন সকালবেলা লোকেরা ঘুম থেকে ওঠার পরে একজন আরেকজনকে বলতেছে, ভাই রাতের বেলা তো এই ঘটনা ঘটছে, এমন এমন লোক আসছে, আর বলছে কোন গাছের তলায় একটা লোক বসে, তার নাম হচ্ছে পাগল, তার নাম হচ্ছে মোহাম্মদ, সে নাকি পাগল, তার কাছে গেলেই নাকি আমরা জাদু আক্রান্ত হয়ে যাব, তার কাছে যাওয়া যাবে না। এখন লোকেরা বলল, আচ্ছা পাগলের কাছে একা একা গেলেন আক্রমণ করবে, দলবদ্ধ হয়ে গেলে তো আর আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। যেখানে মানুষগুলো এক এক করে যেত, সেইখানে এই কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতকে উজ্জীবিত করে দিয়েছে। যুগে যুগে কাফের মুশরিকরা যতই মিথ্যা তহমত দিয়েছে, ততই আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বিজয় দান করেছেন, ঠিক কি না? কাফের মুশরিকরা যুগ যুগ ধরে নিজেদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর দ্বীন নিভে নাই, তর তর করে আল্লাহর দ্বীন উজ্জীবিত হয়েছে। কোন কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরোয়া করেন নাই, ঠিক কি না? রাব্বুল আলামিন জানিয়েছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিকরা চায় নিজের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আওয়াজকে, আল্লাহর কোরআনের অগ্নিশিখাকে নিভিয়ে দিতে, কিন্তু এই বোকারা জানে না এটা কোনো সাধারণ অগ্নিশিখা নয়। ওয়া আবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু। কাফের মুশরিকরা যুগ যুগ ধরে ইসলাম বিদ্বেষীরা যত ইসলামের আলোকে নিভিয়ে দিতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ততই তার দিনকে এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই কাফের মুশরিকরা যতই নিজের মুখের ফুৎকার দিয়ে, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনের রজ্জুকে, আল্লাহর দ্বীনের কর্মীদেরকে নিভিয়ে দিতে চায়, ততই আল্লাহ তাআলা তার দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরবেন এবং তার দ্বীনের উজ্জীবিত আলোকে আরো উজ্জীবিত করবেন, প্রজ্বলিত করবেন, কাফেররা যদি অপছন্দ করে। এই কথার উদাহরণ ছোট্ট একটা দিয়ে বোঝাই। আপনাদের এলাকায় মাটির চুলা আছে ভাই? চুলা আছে? মাটির চুলায় এক মা এক ছেলে, ছেলেটার বয়স 4 থেকে 5 বছর। মা আসর নামাজের সময় নামাজে দাঁড়িয়েছে। এখন আসর নামাজের থেকে মাগরিব নামাজের সময়টা কম না বেশি? বিকালবেলার ভাত বসিয়েছে। এখন ছেলেকে ডেকে বলতেছে, বাপ আসর নামাজের সময় চলে যায়, এখানে ভাতটা বসছে, এই দেখ ভাতের উপরে যখন ফ্যান টপটুপু করবে তখন তুই আগুনটা নিভিয়ে দিবি, তুই কি পারবি বাপ? দেখবেন 4 থেকে 5 বছরের ছেলেকে আপনি যদি অনুমতি দেন, এই বাচ্চাকে আপনি অনুমতি দেওয়ার আগে দৌড়াবে, ঠিক কিনা? তো এই বাচ্চাকে কথা বলার পর বাচ্চা বলতে, হ্যাঁ মা পারবো, কোনো সমস্যা নেই। এবার মা নামাজে দাঁড়িয়েছে, আসর নামাজের ফরজ হচ্ছে 4 রাকাত, মা পড়ছে 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? বাকি আছে 2 রাকাত। এবার ছেলে ওইদিকে তাকায় দেখতেছে আগুনটাও নিবু নিবু হয়ে আসছে, ভাতটাও হয়ে আসছে। এবার আগুন নেভাবে কি করে? ছেলে দেখছে রাতের অন্ধকারে যখন কারেন্ট চলে যায়, মা মোমবাতিতে আগুন নেবায়, আগুন জ্বালায় ম্যাচ দিয়ে, আর মোমবাতির আগুন নেবায় ফু দিয়ে। ছেলে ভাবছে এটারও পদ্ধতি বুঝিয়ে, এক পাশেই দেখা যায় বিশাল একটা বড় পাইপটা এনে চুলার মুখ বরাবর রেখে এবার ওই আগুনকে নিবানোর জন্য জোরে জোরে মারতেছে ফু। এবার যদি কথাটা বুঝে থাকেন তাহলে বলেন আগুন নিববে না বাড়বে? বলেন আগুন নিববে না বাড়বে? কাফের মুশরিকরা জানে না, তারা তাদের কথার কারণে বরঞ্চ আমাদের পথকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। যুগ যুগ ধরে কাফের মুশরিকরা আমাদের পথকে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এসেছে, ততই আমাদের পথ আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন। ওই আগুনকে যতই ফু দেয় যেমন করে, ওই আগুন নিভবে না, বেড়েই চলবে। কাফের মুশরিকরা যুগ যুগ ধরে ইসলামকে রুখে দেওয়ার জন্য যত
ষড়যন্ত্র করবে, আল্লাহ তার দিনের রজ্জুকে অবশ্যই প্রজ্বলিত করবেন, ঠিক কি না? তোমাদের কাছে নিজামের দাম না থাকতে পারে, তোমরা হয়তো আল্লামা সাইদিকে তোমরা অবশ্যই রাজাকার বলতে পারো, তোমরা কামরুজ্জামানকে অবশ্যই রাজাকার বলতে পারো, কিন্তু তোমরা জানো না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের অনুপ্রেরণার বাতিঘর, শহীদ নিজামী আমাদের অনুপ্রেরণার বাতিঘর। তোমরা যতই নিবাতে আসবা আল্লাহ তার দিনকে অবশ্যই প্রজ্বলিত করবেন, ঠিক কি না? যোগ যোগ ধরে যেভাবে কাফের মুশরিকেরাও আল্লাহর দিনের রজ্জুকে থামাতে পারে নাই, রাসূলুল্লাহর উপর অপবাদ দিও যেভাবে মানুষকে দূরে রাখতে পারে নাই, তোমরাও রাখতে পারবা না, কারণ তোমাদের পরিকল্পনা মাকড়সার বাসার মতো দুর্বল। আল্লাহর পরিকল্পনার কাছে তোমাদের কিচ্ছু নও, কিচ্ছু নও, কিচ্ছু নও। আল্লাহ সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, যোগ যোগ ধরে আমাদের ওপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর এসেছিল, আমাদের উপর আসবে। এর মাঝেই ধৈর্য ধারণ করে ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সামনে অগ্রসীল হতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা জানিয়েছেন, আম হাসিবতুম আন্নামা, তুমি কি মনে করেছো নাকি আন তাদখুলাল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও মানুষরা, তোমরা কি মনে করেছো নাকি আমি ঈমানদার আর তুমি জান্নাতে প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি আল্লাহ জানলাম না তোমাদের মধ্যে কারা জুলুমের শিকার হয়েছো, তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করেছো, কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করেছো, আমি তো তাদেরকে চিনলাম না। আল্লাহর দিনের রজ্জুকে যদি আঁকড়ে ধরেন বিপদ আসবে, জুলুম আসবে, রাসূলুল্লাহর উপরেও যেমন এসেছিল মিথ্যা তহমত আসবে, সব কিছুর মধ্য দিয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে বিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারো রক্তচক্ষুকে ভয় করা যাবে না, ঠিক কি না? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সতি যা কা রাহা হে अजल से ताइमरोज चिरागे मुस्तफ़ा भी से शरारे बोले হাবিব। আমাদের নয়, যুগ যুগ ধরে আবু জাহাল এবং তার সাঙ্গপাঙ্গরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একাত্মবাদী খোদার দাওয়াতের দিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল। সেই জায়গায় আপনার আমার উপরেও বিভিন্ন অবিচার, জুলুম, নির্যাতন আসবে, আর তার মধ্য দিয়ে আমাদেরকে খুঁজে নিতে হবে সত্যের পথ কোনটা, আর সেটাই আঁকড়ে ধরতে হবে। বিজয় দেওয়ার মালিক একজন, আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? কাফের মুশরিকেরা যখন তাঁবুর মাঝে জনে জনে গিয়ে বলল, খবরদার পাগলের কাছে কেউ যাবেন না, তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সকাল থেকে সাহাবীদেরকে দার্স দিচ্ছেন। সব মানুষগুলো এবার একত্রিত হয়ে বলল, যেহেতু রাতে একটা অ্যালার্ট এসেছে, এই সামনেই নাকি এক পাগল থাকে মুহাম্মদ তার নাম, তার কাছে যাওয়া যাবে না, একা গেলে যেহেতু সমস্যা, চলো সবাই মিলে যাই। সব লোকেরা যখন এক এক করে একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআন আল কারীমের এই সুন্দর বাণী শুনে নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এত সুন্দর কাব্যিক, কবিদের উপর সেরা কবি, কোরআন আল কারীমের সুন্দর কাব্যিক গ্রন্থ শুনে, কোরআন আল কারীমের আয়াতের নির্যাস শুনে তারা আড়াল থেকে দাঁড়িয়ে বলে, এত সুন্দর যুক্তিক কথা যে ব্যক্তি বলতে পারে, আসলে মূলত ইনি পাগল নন। রাতের অন্ধকারে আমাদের ঘুম ভেঙে যারা এনাকে পাগল বলেছেন, মূলত এরাই পাগল, ঠিক না? তারা বলতে লাগলো, আরে এত সুন্দর কথা যিনি বলতে পারেন, এই লোক বুঝি পাগল হয়? আসলে তিনি তো পাগল নয়, রাতের অন্ধকারে যারা আমাদেরকে এসে এনার ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা চড়িয়েছিল, পাগল হচ্ছে এরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মন খারাপ করতেন, আরে আমি আল্লাহর দিনের দাওয়াত দেই আর তারা আমাকে পাগল বলে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতেন। কি সান্ত্বনা দিতেন? রব্বুল আলামিন বলতেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী আমার, আপনাকে
আপনার রব নিয়ামত দিয়েছেন, আপনার রব বলেছেন আপনি পাগল নন। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই যা বলুক না কেন, সব কিছু বলুক না কেন, যা কিছুই বলুক না কেন, সবাই আমাকে গালাগাল দেখ না কেন, আমার রব যদি আমাকে ভালোবাসেন তার চাইতে বড় পাওয়া আর কোনো কিছু হতে পারে না। কাফির মুশরিকেরা ইসলামের প্রতি বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। শুধু তাই নয়, বরঞ্চ এই কাফিররা এবার সিদ্ধান্ত নিল, এক পর্যায়ে সিদ্ধান্ত নিল তারা যে মুহাম্মদ আমিনকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া লাগবে। আবু জাহাল বলল, কারে দিয়ে সরাবা? উতবা সাহেবা বলল, কারে দিয়ে সরাবা? আবু জাহাল অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আমার একজন বন্ধু আছে ওমর ইবনুল খাত্তাব, ওই খাত্তাবের ছেলে ওমর, তারে দিয়ে সরাইতে পারি। সে কাউকে পরোয়া করে না, কারণ সে বীরদের বীর, সে অবশ্যই কাউকে পরোয়া করবে না। যতই বড় বংশের ছেলে হোক না কেন, মুহাম্মদ তাকে অবশ্যই সে কতল করতে পারবে। তো এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় তারা জিজ্ঞেস করলো। আবু জাহাল বলল, আগামীকাল আমাদের একটি সমাবেশ হোক, আমাদের একটি সভা হোক, সেখানে আমি ওমর ইবনুল খাত্তাবকে রাখবো, আর ওমর ইবনুল খাত্তাব সেখানে থাকবে, আমরা সবাই মিলে তাকে অনুরোধ করব। তারপর দিন হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, আবু জাহালও দাঁড়ানো। এইবার দাঁড়ানোর পরে সব লোকেরা বলল, চলো এবার তাকে বলা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। এবার লোকেরা বলল, মুহাম্মদ আমিন যেহেতু বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখেছে, এত কিছু বাধা, এত প্রতিবন্ধকতা সৃষ্টি করেও তাকে থামানো যায় নাই, সুতরাং এখন আর কোনো কথা নাই, তাকে কতল করা লাগবে। এবার লোকেরা এই কথা বলার পরে আবু জাহাল বলল, আমার বন্ধু ওমর করবে, আমার বন্ধু ওমর ইবনুল খাত্তাব করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলো, কারে হত্যা করব, কি বিষয় আসলি, আমি তো কিছুই জানি না। আবু জাহাল বলল, বন্ধু আমি জানি, তুমি কোনো কথা ফেলবা না। শোনো, অমুক অমুক নামে, এ মোহাম্মদ নামে একটা লোক আছে, সে কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের ওপর চুনকালি মেখে নতুন তার আনিত ধর্মের দাওয়াত দিচ্ছে। এক এক করে লোকেরা সবাই কিন্তু তার দলভুক্ত হয়ে যাচ্ছে। এবার আর কোনো কথা হতে পারে না, চলো তাকে কতল করব। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বললেন, থামো, আগে আমি তার সম্পর্কে যাচাই বাছাই করব, এরপরে যদি মনে হয় তাকে হত্যা করা যায় তবেই আমি তাকে হত্যা করব। কেমন বিচক্ষণ ছিলেন তিনি, কারো কথা উঠে লাফিয়ে পড়তেন না, আগে বলেন তিনি যাচাই বাছাই করবেন, তারপরে তিনি হত্যার সিদ্ধান্ত নেবেন। কত মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কত মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছিলেন। আমরাও দেখা যায় অনেক সময় শুধু ঝোঁকের বসেই হুঁশ হারিয়ে ফেলি, কিন্তু কাজের সময় সামনে আসতে চাই না, এটা অনুচিত। আমরা অবশ্যই প্রতিটা পদক্ষেপগুলো চিন্তা এবং বিবেচনার মধ্য দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। কোনো কিছু শুনলাম আর সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে গেলাম, এটি কখনো বিচক্ষণতার বুদ্ধি নয়। কিন্তু হ্যাঁ, আমরা তখনই কারো কথা মানব না, কোনো কিছুর দিকে তাকাবো না, কোনো সিদ্ধান্তের দিকে তাকাবো না যখন আমার আল্লাহ আর তার রাসূলকে গালি দেওয়া হবে, ঠিক কিনা? আমরা সব কাজে নিজেদের চিন্তা ভাবনা করে থামবো বা চিন্তা ভাবনা করে করব, কিন্তু আল্লাহ আর তার রাসূলকে যেখানে গালি দেওয়া হবে, আল্লাহ আর তার রাসূলকে, কোরআনকে অপমান করা হবে, হাদিসকে অপমান করা হবে, সেখানে আমরা কোনো দলীয় পরিচয় মানব না। যেই অপমান করবে, যেই কোরআনের বিকৃতি ঘটাবে, তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন জারি হয়ে যাবে, কারো কাছে আমরা মাথা নত করবো না, ঠিক কিনা? কিছুদিন পূর্বে এক বাউল আল্লাহকে গালি দিল এবং কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গাচিত্রভাবে যা ইচ্ছে তাই বলল। এর বিরুদ্ধে যখন তাওহীদি জনতা অ্যাকশন নেয়ার মতো মনস্থাপন করলো, তাকে যখন পুলিশ ধরলো, তখন এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর দলভুক্ত লোকেরা বলল, এই বাউলটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি, তাদেরকে বাঁচাতে হবে, তাদের ছোট্টখাট্ট বিষয় নিয়ে আমাদেরকে কোনো রিয়েক্ট করা জরুরি নয়। যারা বাউল আল্লাহকে গালি দেওয়ার পরে তারপরেও তার পক্ষে কথা বলে, আমরা মনে করি তোমরা নাস্তিক, মুসলমান হতে পারো না, ঠিক কিনা? তারা বলে বাউলটা আমাদের সংস্কৃতি। হ্যাঁ, বাঙালি সংস্কৃতিতে থাকতেই পারে বিভিন্ন বিষয়, কিন্তু আমি বাঙালি হওয়ার আগে আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান, ঠিক কিনা? আমার পরিচয় আমি বাঙালি নয়, আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান, তারপরে দেশ হিসাবে আমি বাংলাদেশি। কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত চুপ থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আর তার রাসূলকে গালি দেওয়া হবে না। কিন্তু আমি তখন চুপ থাকবো না যখন আল্লাহ আর তার রাসূলকে গালি দেওয়া হবে, তখন আমি কাউকে পরোয়া করব না। আমার বাপও যদি আল্লাহকে গালি দেয়, আমার মাও যদি আল্লাহকে গালি দেয়, প্রয়োজনে তাদেরকেও ত্যাগ করব।
করব, কিন্তু আল্লাহকে গালি দেওয়ার পরে আমি কখনো মেনে নেব না। বাউলরা কিসের সংস্কৃতি, এরা কি করে? আমাদের দেশের, আপনাদের এই চট্টগ্রামে সবচেয়ে বেশি মাজার, ঠিক কিনা? এই মাজারে কি হয়? এরা কিসের সংস্কৃতি পালন করে? মাজারগুলোতে গাঞ্জা মদ ছাড়া আর কিচ্ছু হয় না, ওখানে নারীদের সঙ্গে অশ্লীলতা ছাড়া আর কিচ্ছু হয় না, ঠিক কিনা? আমি তো বলি, খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এই খাজার মুরিদরা আবার কিন্তু নামাজ পড়ে না। তো জিজ্ঞেস করলাম এক মুরিদরে, ভাই আপনি নামাজ পড়েন না কেন? নামাজ না পড়ার দলিল কি আছে? আপনাদের কাছে আসেনি নামাজ না পড়ার দলিল আসেনি? ওর কাছে আছে। তো বললাম, আহারে এত কিছু বললাম, কোথাও তো দলিল পাইলাম না। যাই টুকটাক করলাম, সৌদি আরবে একটু ঘুরে আসলাম, 3 মাসের কোর্সও করলাম, কোথাও তো পাইলাম না। একটু দলিলটা দেন না। ওই দলিল আমার কাছে আছে। কি দলিল? পানির নিচে মোম জ্বালাইলে মোম তো আর জ্বলে না, খাজার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। দলিল দেখছেন? পানির নিচে মোম জ্বালাইলে মোম তো আর জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, ঠিক না? মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তার ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক না? বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়াকালে চাচাই দেখি বেডি লইয়া ফল পারে। বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়াকালে চাচাই দেখি বেডি লইয়া ফল পারে। মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তার ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক না? কি বলবো ভাই কষ্টের কথা। ওইটা তারিখ হচ্ছে আজকে থেকে 3 দিন আগে, কক্সবাজার চকরিয়াতে আমি মাহফিলে আসলাম। তো চকরিয়া এটা হচ্ছে কোনাখালী, আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন। কোনাখালীতে আমি মাহফিল করলাম। মাহফিলটা যখন নিল তখন বললো, ভাই আমরা সংগঠনের লোক, যাই হোক পরিচয় দিয়ে মাহফিল নিল। মাহফিলেও গেলাম, যাওয়ার পরে বলতেছে, ভাই এখানে আপনি কোনো কিছু বলার দরকার নাই, সাধারণ ভাষায় যা বলতে পারেন তা বলবেন, কোরআন থেকে কথা বলবেন। তো বললাম, যাক বিশৃঙ্খলতার দরকার নেই, আল ফিতনা তাশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়ে জঘন্য। আমি ওয়াজ করে গেলাম আপনাদের এখানে, কিন্তু দ্বন্দ্ব লাগাই দিয়ে গেলাম। আপনারা মারামারি কিলাকালি করলেন, তো এতে তো আমার কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আমি তো আজকে ওয়াজ করে চলে যাব, কিন্তু আপনাদের এখানে দ্বন্দ্ব লাগিয়ে দিব, এই মন মানসিকতা আমি পালন করি না। ঠিক আছে ভাই, কিছু বলবো না। তো এই কথা বলার পরে আমি উঠলাম, ঠিক এই যে সঙ্গীতটা কথাই প্রসঙ্গে আমি ঠিক একই সঙ্গীত বললাম খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু বর্তমানে ওনার নাম বিক্রি করে আমাদের দেশে গাঁজাই বিক্রি করা হয়। মাজারে যাওয়ার পরে সেখানে শিরক বেদাত করা হয়, ভালো কাজ সেখানে হয় না। এই কথা বলার পরে ওই এলাকার নারী পুরুষরা নাকি পুরো উদ্যত হয়ে গেছে আমারে মারবে। আমি এটা পরে শুনলাম, ইভেন তারা নাকি এখনো প্রস্তুতি নিচ্ছে আমার নামে মামলাও করবে। তো মাজারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ইসলাম বিদ্বেষীদের কথা বলতে গিয়ে তোমরা মামলা করো, হামলা করো, আর আমাদের উপর অত্যাচার করো, আমরা বলে যাবই। কারো রক্তচক্ষুকে পূর্বেও ভয় পাই নাই, সামনেও ভয় পাবো না, ঠিক কিনা? আমরা তো মায়ের ওদর থেকে এসেছি শাহাদাতের জন্য, শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে যেতে চাই। তোমাদের মতো কাপুরুষদের ভয় পাওয়ার আমাদের কোনো কারণই নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুগ যুগ ধরে ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে। তো যা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই এসে যখন আসলো, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলছিলাম, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আমি মোহাম্মদ আমিনের ব্যাপারে খোঁজ খবর নিব, তারপরে যদি মনে হয় তাকে হত্যা করা যায় তখন তাকে হত্যা করব, সেটা ভিন্ন বিষয়। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগলেন। কোরআনের প্রভাব থেকে নিজেকে বিরত রাখতে চেয়েছিলেন, কোরআনের প্রভাবে যেন তিনি না পড়েন এটাই তিনি চেয়েছিলেন। কিন্তু রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন হযরত ওমর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের অন্ধকারে কাবা শরীফের কাছে চলে গেলেন।
আর সেখানে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন আর কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে এই কথা শুনছেন, আড়াল থেকে রাসূলুল্লাহর তেলাওয়াতগুলো শুনছেন। এখন আড়াল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সুমধুর বাণী, এই কোরআন তেলাওয়াত শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এই কথা উদ্যত হলো, নিশ্চয়ই মুহাম্মদ আমিন একজন কবি হয়ে গেছে। কবি না হলে পরে তার মুখ থেকে এত সুন্দর কিতাব, এত সুন্দর আরবি বাক্য কোনোদিনও বের হতে পারত না। হযরত ওমর কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, তিনিও ছিলেন একজন কবিদের অংশে। ও কাজের মেলায় তিনি কবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন, কবিতা প্রতিযোগিতায় কয়েকবার তিনি ফার্স্ট হয়েছিলেন। আরবে রাসূলুল্লাহ যেই যুগে মক্কাতে এসেছিলেন, গোটা মক্কায় তখন কাব্য বেশি প্রচারিত হতো, কাব্যিকভাবে মানুষগুলো জ্ঞানে গুণান্বিত ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কাব্যের শ্রেষ্ঠতম কাব্য, সব সাহিত্যের শ্রেষ্ঠতম সাহিত্য যে কিতাবটি নাজিল করলেন সেটা হলো কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আড়াল থেকে রাসূলুল্লাহর এই কথা, রাসূলুল্লাহর মুখ থেকে কোরআনের বাণী শোনার পরে হযরত ওমর বলে উঠলেন, নিশ্চয়ই মুহাম্মদ আমিন কবি হয়ে গেছে, না হলে এত সুন্দরভাবে তিনি বলতে পারতেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মুখ থেকে উচ্চারণ করালেন সূরা হকের 41 নম্বর আয়াত, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মুখ থেকে উচ্চারণ করালেন, এটি কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। আল্লাহু আকবার। আড়াল থেকে হযরত ওমর এই কথা শোনার পরে হযরত ওমর বিস্ময়ের একটা ধাক্কা খেলেন, স্তব্ধ অনড় হয়ে গেলেন। হযরত ওমর অবাক দৃষ্টিতে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে ভাবছেন, আহারে মুহাম্মদ আমিনকে আমি কবি বললাম কারণ তার সাহিত্যের মান সবচেয়ে উঁচু। এখন বুঝলাম এই মুহাম্মদ আমিন শুধু কবি হয় নাই, কবি হওয়ার সাথে সাথে মুহাম্মদ আমিন গণৎকার হয়ে গেছে। তা না হলে তিনি আমার মনের কথা জানলেন কেমন করে? তা না হলে তো আমার মনের কথা জানার কোনো ওয়েই নাই। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবার রাসূলুল্লাহর মুখ থেকে উচ্চারণ করালেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মুখ থেকে উচ্চারণ করালেন, এটা কোনো গণৎকারের কথা নয়, তোমরা খুব কমই চিন্তা বিবেচনা করে থাকো। গণৎকার অর্থাৎ যারা গণনা করে মানুষের ভাগ্য বদলায়, এদেরকে বলা হয় গণৎকার। আসলে কি গণৎকারেরা মানুষের ভাগ্য গণনা করে কোনোদিন ভাগ্য বদলাতে পারে? গণৎকার এরা কোনোদিনও মানুষের ভাগ্য বদলাতে পারে না। দেখবেন এক শ্রেণীর লোক আমাদের সমাজে বিভিন্ন বানর নিয়ে আসে, হ্যাঁ, বিভিন্ন টিয়া পাখি নিয়ে আসে, রাস্তার ধারে ধারে বসে টিয়া পাখি উঠে মানুষের ভাগ্য বলে দেয় যে তোমার একটা ফাড়া আছে, এটা করলে আমার আংটি হাতে পড়লে তুমি লক্ষ কোটিপতি হয়ে যাবা। অথচ ও মানুষের হাত দেখতেছে 20 টাকার জন্য, ঠিক কিনা? তো তুমি যদি বাবা এক আংটি দিয়ে মানুষের ভাগ্য বদলাতে পারো, তো তুমি কেন রাস্তার ধারে বসে নিজের ভাগ্য বদলাচ্ছ না, মানুষের ভাগ্যের কথা বলছো? গণৎকার বলতে কিচ্ছু নয়, এরা বাটপার প্রতারক ব্যতীত আর কিচ্ছু নয়, ঠিক কিনা? যারা রাস্তাঘাটে হাত দেখাবেন, যারা ওই যে বানর নিয়ে আসে এগুলো দিয়ে নিজের ভাগ্য জানতে চাইবেন, ওই টিয়া পাখি দিয়ে চিঠি ওঠাতে চাইবেন, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাদের কি নষ্ট হয়ে যাবে? 4টি বিষয় আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয়টি বিষয়? কথা কয় না। কয়টি বিষয়? 4টি বিষয় আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না। আওয়াজ উঁচু করে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কে আছে, কোন সন্তান আছে কেউ বলতে পারে না, একমাত্র যিনি জানেন মায়ের গর্ভে কে আছে, আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল তার উপর কি আসবে।
আগামীকাল সে কি করবে, তার উপর কি আসবে। তাহলে গণৎকারেরা যে 1 বছর 2 বছর 6 মাস পরে